হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লিমস কিচেন। আজকে নিয়ে এসেছি কাশ্মীরি চিকেন কারি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। 1 কেজি মুরগির মাংসের মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো আমরা এপিট ওপিট 2 পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেছে, আমি একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। 2 পাশে ভাজা হয়ে গেলে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 1 চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ গরম মশলা বাটা। 2টা আস্ত দারচিনি দিয়ে দিয়েছি। মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিব। মশলা এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। গুঁড়া মশলাটা মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব। উপরে তেল উঠে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের পিসগুলো। একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ফেটানো টক দই। এই সময় চুলাটা আমি বন্ধ রেখেছি যেন টক দইটা ফেটে না যায়। এবার মিশিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পানি। নেড়ে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। তারপর ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিয়েছি, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাশ্মীরি চিকেন কারি রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।